আল্লাহর উপরেও কিছু আছে, কিছু রাখা যায়। আপনি কোরআন খুলেন, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণে না যায়, শুধু বাংলা অনুবাদ পড়ে দেখেন এই আয়াতের অর্থ কি। কলিম হচ্ছে সে যে তার পুরো জীবন কাটিয়ে দিয়েছে আল্লাহ রাজামন্দি হাসিল করার জন্য। আর বলে হাবিব হচ্ছে ওই নবী যার রাজামন্দি আল্লাহ চায়। সুবহানাল্লাহ পড়েন না? যার রাজামন্দি আল্লাহ চায়, তার মানে কি আল্লাহ ছোট হয়ে গেছে? আল্লাহ ছোট হয়ে গেছে? অনেকেই বলে, এই কিছু ভ্রান্ত মতবাদ পোষণকারী বলে, ওই সুন্নিরা বলে নবীকে তুলতে তুলতে আল্লাহর উপরে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ পড়েন, বলে না? এরকম বলে না? আচ্ছা, এই কথা যে বলেছে, এই কথাটা উত্থাপন করার সাথে সাথে, এই কথাটা উত্থাপন করার সাথে সাথেই তো তার ঈমান চলে গেছে। কারণ তার কাছে একটা বিশ্বাসের জায়গা হয়তো এমন ছিল, আল্লাহর উপরে উঠা যায়। নাউযুবিল্লাহ পড়েন না? আল্লাহর উপরেও কিছু আছে, কিছু রাখা যায়। এটা তার যদি মাথায় না থাকতো, এই প্রশ্নটা সে করলো কিভাবে? তাহলে অবশ্যই অবশ্যই তার কাছে এই আকীদা ছিল যে আল্লাহর উপরে কাউকে তোলা যায়। আমরা তো সেই আকীদায় বিশ্বাসী না। আল্লাহর উপরে কি তোলা যাবে? আল্লামা শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইউমকিনু সানা কামা কানা হাক্কুহু বা'দাযু খুদা। আল্লাহ কে বাদ বা'দাযু খুদা, ফারসিটা বা'দাযু খুদা, আল্লাহ কে বাদ বা'দাযু খুদা বুজুর্গ তুই কিসসায়ে মুখতাসার। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সম্মান আমাদের পক্ষে করা সম্ভব না। আপনার ইজ্জতের বর্ণনা আমরা করবার সেই শক্তি সামর্থ্য কোনোটাই আমাদের নাই। এইটুকু বলতে পারি, আল্লাহর পরে যদি সম্মানী কেউ থাকে সেটা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা বলে মুখতাসর করেছেন। ওই বলেছেন এটাই হচ্ছে কিসসায়ে মুখতাসার, এটা হচ্ছে সামারি, সারমর্ম কথা। এর বেশি আমরা কিছু বলতে পারবো না। তাহলে আপনি কিভাবে আল্লাহকে, আল্লাহ রসুলকে আল্লাহর উপরে তুলে ফেললেন? না, রেজামন্দিটা হচ্ছে ভিন্ন কথা। এখানে আল্লাহ যে রসুলের রেজামন্দির কথা বলছেন, সেটা হচ্ছে আল্লাহ নবীকে খুশি করানো। আল্লাহ নবীকে কি করা? খুশি করানো। বাবা সন্তানের জন্য, সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য এই সন্তান যা চায়, খেলনা, বিভিন্ন জিনিসপত্র, এই যে চকলেট, চিপস, নানান রকম সামগ্রী, খেলনা সামগ্রীগুলো সন্তানের জন্য কিনে আনে না? কেন আনে? শুধু সন্তানকে হাসি ফোটানোর জন্য, সন্তানের মুখে কি করার জন্য? হাসি ফোটানোর জন্য। সন্তানের রাজামন্দি চাই, সন্তানের মুখের হাসি চাই। সন্তান হাসলেই বাবার অন্তর শান্তি হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এটা হচ্ছে, এটাও রাজামন্দি না? এটাও সন্তানের রাজামন্দি না? সন্তানের রাজামন্দি, সন্তুষ্টি, সন্তানকে খুশি করা। তার মানে কি বাবা ছোট হয়ে গেছে? কথা বলেন, ছোট হয়ে গেছে? ছোট হয় নাই। তদ্রূপভাবে আল্লাহ বলছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কি আপনাকে এত দান করা হবে, এত বেশি দেওয়া হবে নিয়ামত, ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এখানে রাজামন্দি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের রাজামন্দি চেয়েছেন না, সন্তুষ্টি। কোরআন খুলেন, আপনি কোরআন খুলেন, আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণে না যায়, শুধু বাংলা অনুবাদ পড়ে দেখেন এই আয়াতের অর্থ কি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এত বেশি নিয়ামত দেওয়া হবে, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। তাহলে নিয়ামত দেবে কে? দেবে কে? সন্তুষ্ট হবে কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তার রাসূলের সন্তুষ্টি চায়।